কোরআন কারীম হচ্ছে হিদায়াতের মশাল। দেখেন আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বলতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন কারীম নাযিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে মানুষের বাড়ি কোরআন কারীমের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। সেই সময় দাওয়াত ছিল হযরত ওমর সেই সময় ছিল সন্ত্রাসীদের গডফাদার। কি ছিল? সে নামটা পরিমাণ নিয়ে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ঘটনা জানেন না আপনারা? সে ঘোড়া পরিমাণ নিয়ে এসেছে দুনিয়া থেকে আল্লাহর হাবিবকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের সংস্পর্শে নিয়ে আসলেন। কোরআনের সংস্পর্শে আসার পর এই সন্ত্রাসী ওমর এমন এক ব্যক্তিকে এমন এক সময় এমন এক খাঁটি সময় পরিণত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি শেষ নবী, আমি আখিরাতে আমার পয়গম্বর, আমার পরে আর কোন নবী বা রাসূল আসবে না। যদি কেউ নবী বা রাসূল হতো, লাউ কানা নাবিয়্যান মিন বা'দি লাকানা ওমর। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলতেছেন, আমার পরে আর কেউ নবী হবে না, আমার পরে আর কেউ রাসূল হবে না। যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে, যদি কেউ রাসূল হওয়ার যোগ্যতা রাখে, সেই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যে ওমর ছিল যে ওমরকে কেউ চিনত না, এই ওমর কোরআনের সংস্পর্শে আসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সম্মান দান করলেন, নবী হওয়ার পর্যায়ে সম্মান তিনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর এই কোরআনের কাছে এসে যারা বেয়াদবি করেছে, এই কোরআনের সাথে যারা বেয়াদবি করে অহংকার বসে দাম্ভিকতার সাথে এসে মুখ ফুলিয়ে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা করেছেন আবু জেহেলের মতো। কার মতো? আবু জেহেলের মতো। আবু জেহেল কোরআন কারীম নাযিল হওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে তাকে ডাকা হলো আবুল হাকাম বলে। কি বলে ডাকা হলো? আবুল হাকাম বলে ডাকা হলো। জ্ঞানের গডফাদার আবুল হাকাম বলে ডাকা হলো। যখন কোরআন কারীম নাযিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আবু জেহেল এই কোরআন কারীমের সাথে বেয়াদবি করেছে। যেমন ঠিক কিনা? অহংকার করেছে, দাম্ভিকতার সহিত কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আবুল হাকামকে আবু জেহেলে পরিণত করেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তিনি ছিলেন জ্ঞানের পিতা, তাকে মূর্খের পিতা বানিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে লাঞ্ছিত করেছেন এবং বদরের ময়দানে তাকে দুনিয়া থেকে একদম চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম আমাদের জন্য হিদায়াতের মশাল হিসেবে যুগের পর যুগ, বছরের পর বছর, শতকের পর শতক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। কোন প্রকার ভুল ছাড়াই, কোন প্রকার বিধান বা ভিন্ন ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম আমাদের জন্য রেখে দিয়েছেন।